প্রথম 25 বছর, দ্বিতীয় 25 বছর, তৃতীয় 25 বছর, চতুর্থ 25 বছর, 4 প্রহর। কত বছর হলো? 100 বছর। একটা মানুষের আয়ু কতদিন? 100 বছরই আমাদের আয়ু। তবে যখন আমরা পাপ করি তখন এই আয়ু কমতে থাকে, অথবা ভগবানের ইচ্ছার প্রভাবে সে আয়ু কমতে থাকে। যাই হোক, 4 প্রহর যুদ্ধ ভয়। 100 বছর ধরে আমরা মৃত্যুর সঙ্গে সংগ্রাম করলাম, কিন্তু কতদিন আমরা সেই সংগ্রাম করতে পারবো? অবশেষে মৃত্যুই জয়ী হবে, তাই না? আমাদের সকলকেই মৃত্যু বরণ করতে হবে। জাতস্যহি ধ্রুবম মৃত্যুর, যারই জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যু হবেই। এই জড়জগতে কেউই অমর নয়, এমনকি ব্রহ্মা পর্যন্ত অমর নন। যদিও তার আয়ু অত্যন্ত দীর্ঘ, কিন্তু তার আয়ুও 100 বছর। ব্রহ্মার গণনায় তার আয়ু 100 বছর। আবার একটা পিপিলের গণনায় তার আয়ু 100 বছর। শৈশব, কৌমার, যৌবন, প্রৌঢ়ত্ব, অবশেষে অবসান। তো এই যে জীবন, এই জীবন প্রতিটি জীবেরই আয়ুষ্কাল এইরকমই। শৈশব, কৈশোর, যৌবন, তারপরে অবক্ষয়। 50 বছর পর্যন্ত চললো, খুব আনন্দ করলাম, মজা করলাম। তারপরে আস্তে আস্তে আমাদের আয়ু ক্ষয় হয়ে আমাদের স্থিতিস্কাল কমতে থাকে, আমাদের শক্তি কমতে থাকে। এই সম্বন্ধে একটা এইভাবে দৃষ্টান্ত দেওয়া যায়। আত্মা আর শরীর, জীবনটা কি? আত্মা আর শরীরের সমন্বয়। জন্মের সময় আত্মা আর শরীরের সম্পর্কটা কীরকম? অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত অল্প, তাই নয় কি? তারপরে কালক্রমে কি হচ্ছে? সম্পর্কটা বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে যৌবনে এসে একেবারে এই রকম, আত্মা আর শরীর একেবারে এক। তারপর কি হচ্ছে? আস্তে আস্তে এইভাবে এসে এইভাবে হলো। তারপরে আস্তে 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 এই সম্পর্কটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে 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 অবশেষে মৃত্যুর সময় কীরকম একটা ক্ষীণ সম্পর্ক রয়েছে, ব্যাস আত্মা শরীরটা ছেড়ে চলে গেল। প্রকৃতির নিয়মে আমরা কিন্তু এই শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা খুব সুন্দর সুযোগ পাচ্ছি। প্রকৃতি আমাদের করে দিচ্ছে, ঠিক আছে এখানে এসেছো, শরীরটা পেয়েছো, শরীরটা নিয়ে ভোগ করো, তারপরে আস্তে আস্তে এই শরীরের বন্ধনটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। তাই বলা হচ্ছে 50 অর্থে বনং ব্রজেত, 50 অর্ধে বনং ব্রজেত। 50 বছর পর্যন্ত শরীরে শক্তি রয়েছে, যৌবন রয়েছে বলা যেতে পারে, কিন্তু তারপরে 50-এর পর থেকে এটা কমতে 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 অবশেষে মৃত্যুর সময় সম্পর্ক নেই বললে সম্পর্ক সম্পূর্ণ ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা এই যে যদিও শরীরটা প্রৌঢ়ত্ব লাভ করছে, বার্ধক্য লাভ করছে, শরীর বা আত্মার সঙ্গে শরীরের সম্পর্কটা ক্ষীণ হয়ে আসছে, কিন্তু আমরা কি মনে করছি যৌবনটাকে ধরে রাখবো, যৌবনটাকে ধরে রাখবো। বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, কিন্তু তার মনোভাবটা কি 18 বছরের ছেলের মতো, ভোগ করব। এই সম্বন্ধে আমার এক ডাক্তার শিষ্য একটা খুব সুন্দর কথা বলেছিল। ওর অভিজ্ঞতার মাধ্যমেও বলছিল যে মানুষ তার যৌবনটা ব্যয় করে অর্থ উপার্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য যৌবনটাকে ব্যয় করে। আর যখন সে বুড়ো হয়ে যায়
তখন সে সমস্ত অর্থগুলি দিয়ে তার যৌবন ফিরে পেতে চায়। ইংরেজিতে একটা কথা আছে, গ্রো ওল্ড গ্রেসফুলি। সম্মানের সঙ্গে বার্ধক্যকে বরণ করে নাও। ঠিক আছে, শরীরটা এখন অবসন্ন হয়ে পড়ছে, ঠিক আছে, যখন শরীরটা অবসন্ন হচ্ছে তখন কেন আর এই শরীরটাকে একটা যুবকের শরীরের মতো বা যুবতীর শরীরের মতো ব্যবহার করতে যাব? যাই হোক, এই যে 4 প্রহর যুদ্ধ ভয়ো, তার মানেটা কি হচ্ছে? আমরা জীবনের এই 4টি স্তর সংগ্রাম করছি মৃত্যুর সঙ্গে, কিন্তু কতকাল আর পারবো? অবশেষে আমরা অবসন্ন হয়ে পড়ছি। তখন সে মৃত্যু আমাদের টেনে নিয়ে যাচ্ছে। 4 প্রহর যুদ্ধ ভয়ো লে গয়ো মাঝিধারে। সে হাতিকে টেনে নিয়ে সে চলে গেল মাঝ দরিয়ায়, মাঝ সমুদ্র। নাক কান ডুবন লাগে কৃষ্ণকে পুকারে। তখন গজেন্দ্রর মনে হলো যে এখন তো জীবন শেষ হয়ে এলো, এখন কৃষ্ণের স্মরণ নেই। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হচ্ছে, তখন সেই হাতিটা কাছে একটা পদ্মফুলের গাছ থেকে একটা পদ্মফুল তুলে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে সেই পদ্মফুলটা তার চরণে অর্পণ করল। তখন ভগবান দ্বারকা সে চলে গোপাল। ভক্তের সে আকুতি শ্রবণ করে ভগবান দ্বারকা থেকে এলেন কিভাবে? গরুরকে বিছাড়ে, গরুরে চড়ে তিনি এলেন এবং চক্র সে গ্রাহক মারি গজরাজ কো উদ্ধারে। তা চক্র দিয়ে সেই কুমিরটিকে সংহার করে, অর্থাৎ ভগবান যখন কেউ ভগবানের শরণ নেন তখন ভগবান তাকে রক্ষা করেন। মৃত্যুর নমাম্যহম। ভগবানের একটা সংজ্ঞা হচ্ছে তিনি মৃত্যুরও মৃত্যু। যদ বিভেতি স্বয়ং ভয়ম। স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে, কেননা ভগবান হচ্ছেন মৃত্যুরও মৃত্যু। অতএব ভক্তদের মৃত্যু ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। এই সম্বন্ধে আরেকটা সুন্দর দৃষ্টান্ত, ধ্রুব মহারাজ। তিনি সংসার ত্যাগ করে, রাজকার্য ত্যাগ করে তিনি গেছেন বদরিক আশ্রমে। সেখানে সাধু সঙ্গ করছেন, মৃত্যুর জন্য তৈরি হচ্ছেন। কেন জীবনের শেষে আমাদের ভগবানের সেবায় নিজেদের নিযুক্ত করতে হয়, সেটি বুদ্ধিমানের কাজ। তখন বৈকুণ্ঠ থেকে বিমান এলো, বিষ্ণুদূতেরা নিয়ে এসেছেন বিমান ধ্রুব মহারাজকে নিয়ে যাওয়ার জন্য। ধ্রুব মহারাজ তখন স্নান করে সমস্ত সাধুদের, সেখানকার ঋষি মহর্ষিদের থেকে বিদায় গ্রহণ করে সেই রথকে প্রদক্ষিণ করে যখন রথে উঠতে যাবেন তখন দেখেন যে মৃত্যু হাত জোর করে ওখানে দাঁড়িয়ে আসে, হাত জোর করে, মাথা নত করে, নত জানু হয়ে বসে আছে। মৃত্যু আসে ভক্তের কাছে, কিন্তু কিভাবে আসে? এইভাবে হাত জোর করে আসে। কৃপা করুন, আশীর্বাদ করুন, যাতে আমার সমস্ত কার্যকলাপ সার্থক হয়। তখন ধ্রুব মহারাজ কি করলেন? সেই মৃত্যুর মাথায় পা দিয়ে সেই রথে চড়লেন। ভক্তের কাছে মৃত্যু এইভাবে আসে, ভক্তেরও মৃত্যু হয়। মৃত্যু মানে শরীর ত্যাগ। এই জড় শরীরটাকেও সকলেই ত্যাগ করতে হবে।
জড় শরীরটা তো সকলকেই ত্যাগ করতে হবে, সে ভক্তই হোক আর অভক্তই হোক, সকলকেই ত্যাগ করতে হবে। কিন্তু ভক্তের কাছে মৃত্যু একভাবে আসে, অভক্তের কাছে আরেকভাবে আসে। অভক্তের কাছে আসে একটা ভয়াবহ রূপ নিয়ে, আর ভক্তের কাছে আসে তার মঙ্গলময় রূপ নিয়ে, ভক্তের কৃপা লাভের জন্য, ভক্তের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য। এবং সেই সময় ভক্ত আর অভক্তের পার্থক্যটা কি? অভক্তরা মনে করে যে কোনোদিনও তার মৃত্যু হবে না। মুখে বলতে পারে, হ্যাঁ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় ভবে, হ্যাঁ বলতে পারে বড় বড় কথা, কিন্তু কার্যের বেলায় ওই মনের ভাব যে মৃত্যু হবে না, আমি সারা চিরকাল থাকব। আর ভক্তের মনোভাবটা কি? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমি প্রস্তুত, যখনই মৃত্যু আসুক আমি পেছন ফিরে তাকাবো না, আমি ভগবানের প্রতি উন্মুখ হয়ে আমি মৃত্যুকে বরণ করব। হ্যাঁ, সেইটি হচ্ছে ভক্তের মনোভাব। মৃত্যু আসবে, কখন যে মৃত্যু আসবে তার কোনো নিশ্চয়তা আছে? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাই ভক্ত তা কী করে? তার জীবদ্দশাতে ওই মৃত্যুর জন্য প্রস্তুত হন, মৃত্যুর জন্য প্রস্তুত হন। কেননা মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, কিন্তু প্রস্তুতিটা কি? যাতে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে মনে করতে পারি। এবং সেই জন্যই তার কার্যকলাপ কীরকম? সর্বক্ষণ ভগবানকে মনে রাখা, সর্বক্ষণ, সব সময়, যাতে মৃত্যু যখনই আসুক না কেন আমি ভগবানকে স্মরণ করতে পারবো, ভগবানের স্মরণ নিতে পারবো। এইভাবে ভক্ত সবসময় প্রস্তুত হয়ে থাকেন মৃত্যুর জন্য। এইটি ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। এই দিয়ে আমরা বিচার করতে পারি আমরা কতটা ভক্ত হয়েছি। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের করতে হবে, পরীক্ষাটা আমাদের সবসময় করতে হবে। এখন যদি মৃত্যু আসে তাহলে কি করব? আরে উইলটা তো করে গেলাম না, ব্যাংকের টাকাগুলো কি হবে, বাড়িটা তো লিখে দিয়ে গেলাম না, হ্যাঁ, আর আমি চলে গেলে আমার ছেলে মেয়েদের কি হবে, আমার স্ত্রীর কি হবে? হ্যাঁ, এই চিন্তা যদি আসে মৃত্যুর সময় তাহলে আবার ফিরে আসতে হবে। ব্যাংকের টাকার প্রতি আসক্তি, হ্যাঁ, কিন্তু এসে ওই টাকাটা দাবি করতে পারবো না। কি করবো? আসক্তির ফলে ব্যাংকে একটা আশ্রয় হয়ে জন্মালাম। হ্যাঁ, খুব থাকো, টাকা সামলাও। অথবা সাপ হয়ে ওই ভিত সামলাচ্ছে। হ্যাঁ, যাই হোক, মূল কথা হচ্ছে যে এইটি হচ্ছে ভক্তের মনোভাব। আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি মনে হতে পারে আরে উইলটা তো করিনি, ঠিক আছে, সেটা যদি হয় তাহলে উইলটা করে রাখো, যাতে মৃত্যুর সময় উইলের কথা না মনে হয়। মৃত্যুর সময় যদি চিন্তা না আসে আরে এটা তো ওকে দিয়ে গেলাম না, ওর কি হবে, এর কি হবে, হ্যাঁ, সেগুলো মৃত্যুর সময় চিন্তা করার দরকার নেই। যদি চিন্তা এসে থাকে তাহলে আগে ওগুলো সব গুছিয়ে নাও, যাতে মৃত্যু যখন আসবে তখন আমি প্রস্তুত। সেই সম্বন্ধে শাস্ত্রে বলা হচ্ছে কোনো একটা চিন্তা যদি এই জগতের জন্য থাকে মৃত্যুর সময় তাহলে আবার ফিরে আসতে হবে। তাই মৃত্যুর সময় আমাদের কর্তব্য কি? অন্তে নারায়ণ স্মৃতি। মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ করতে হবে। এবং সেই জন্যই প্রস্তুতি সারা জীবন ধরে, সারা জীবন ধরে আমাদের প্রস্তুতি। যখন বেঁচে আছি, হ্যাঁ, হরিনাম করো, যাতে অভ্যাস করো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যাতে মৃত্যু যখন আসবে তখন ওই যদি হরে কৃষ্ণ মুখ দিয়ে বেরোয়, ব্যাস হয়ে গেল, জন্ম সার্থক হয়ে গেল। ওই হরে কৃষ্ণ, হ্যাঁ, যেমন অজামিলের নারায়ণ, হ্যাঁ, নাম, সেরকম হ্যাঁ হরে কৃষ্ণ হলে সঙ্গে সঙ্গে হ্যাঁ হয় কৃষ্ণ নিজে আসবেন, নয়তো গুরুদেব আসবেন, নয়তো বিষ্ণুদূত আসবেন। হ্যাঁ,
এরকম অনেক সুন্দর ঘটনা কিন্তু আমাদের রয়েছে। আমি সম্বন্ধে একটা কথা বলি, একটা ঘটনার কথা। আমাদের এক গুরু ভাই ছিলেন, তিনি ফরাসি, ফ্রেঞ্চ। তিনি সন্ন্যাসী ছিলেন, প্রভুপাদের সন্ন্যাস পেয়েছিলেন প্রভুপাদের কাছ থেকে। কিন্তু প্রভুপাদের অপ্রকটের পরে সে ইসকন থেকে চলে যায়। ইসকনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, সন্ন্যাস ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, ফ্রান্সে একটা ছেলে, আমাদের এক ভক্তরা কি করে, গেরুয়া কাপড় পরে ভক্তরূপে ওরা প্রচার করে, গ্রন্থ বিতরণ করে। সেরকম একটা ছেলেকে দেখে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভুপাদ কে? তো বললো যে প্রভুপাদের পরিচয় দিল। প্রভুপাদ কে? বললো কেন, আপনি কেন জিজ্ঞাসা করছেন? তো বলল যে আমার স্বামী প্রভুপাদের ভক্ত ছিলেন এবং তার ক্যান্সার হয়, এবং যখন তার মৃত্যু আসন্ন সেই সময়ে ও অনেকটা উঠে গিয়ে শুয়েছিল, উঠে গিয়ে বলল প্রভুপাদ ইউ কেম বলে। যদিও সে প্রভুপাদের আশ্রয় ছেড়ে চলে গেছে, হ্যাঁ, ইসকন ছেড়ে চলে গেছে, ভক্ত সঙ্গ নেই, কিন্তু শিল প্রভুপাদ তাকে ভোলেননি। প্রভুপাদ এসে সেই সময় তাকে উদ্ধার করলেন। এরকম অনেকগুলো কাহিনী আমার মনে পড়ে, দেখি কতটা সময় আছে। আচ্ছা, আমি দু একটা এরকম কাহিনী বলছি, শুনতে ভালো লাগছে? আচ্ছা, এই সম্বন্ধে আমার এক শিষ্যার কথা মনে পড়ে। সে একদিক দিয়ে একজন সাধারণ ভারতীয়, লন্ডনে থাকে, গুজরাতি, অতটা শিক্ষিতও নয়, অতটা পাণ্ডিত্য নেই, কিছু নেই, কিন্তু ভক্তি রয়েছে। হ্যাঁ, বোঝা যায় যে কীরকম ক্যান্সার হয়ে গেল। আর যখন একটুখানি সুস্থ হলো, সে মন্দিরে গিয়ে সেবা শুরু করলো। আবার ও অসুস্থ হয়ে পড়ে। এইভাবে কিছুদিন, বেশ কিছুদিন, মানে বছর দুয়েক প্রায় সংগ্রাম হয়েছিল। ওর মৃত্যুর সময় ওর হাতে জপমালা ছিল, আর সেই মৃত্যুর সময় সে তার মাথাটা একটু এদিকে হেলে যায়, সে জপমালাটা সে তার মাথার কাছে স্পর্শ করে সে তার শরীর ত্যাগ করে। একজন সাধারণ ভারতীয় মহিলা, এখন এইভাবে যে শরীর ত্যাগ করে, সে কোথায় যায়? এইটি হচ্ছে প্রভুপাদের যে প্রদত্ত শিক্ষা, সেই শিক্ষাটা অনুশীলনের ফল, অনুশীলনের সুফল। যারা নিষ্ঠাভরে এই অনুশীলন করবে, নিষ্ঠাভরে জপ করবে, ভগবানের সেবা করবে, অন্তিম সময়ে তাদের এই গতি হবে, এই প্রাপ্তি হবে। আরেকটি মেয়ের কথা বলছি। সে মেয়েটির বয়স তখন 22 বছর, পুনাতে থাকে, রাধানাথ মহারাজের শিষ্যা। আর আমি ওকে ছোটোবেলা থেকেই চিনতাম। তখন আমি প্রায় পুনাতে যেতাম এবং ও আমার খুবই অনুগত ছিল বলা যায়। আমি গেলে ওদের বাড়িতে আমি থাকতাম, ও সব সময় ইয়ে করত। এমনিতে আপাত দৃষ্টিতে সেই মেয়েটা কীরকম, একটু দুরন্ত, একটু চঞ্চল, কিন্তু হঠাৎ তার এমন একটা রোগ হলো যার কোনো নিরাময় নেই। তখন থেকে তার মধ্যে একটা পরিবর্তন এলো। যে মেয়েটা এত চঞ্চল ছিল, ছিল, সে
গম্ভীর হয়ে গেছে। ওর পরীক্ষা শেষ করে সেই দিন ও রেজাল্ট নিয়ে ফিরেছে, এসে মাকে বলেছে তার রেজাল্টের কথা, করে অজ্ঞান হয়ে গেছে। Acharya Ratna Prabhu, probably you remember Shyam Sundari, Janava Mata's daughter. হাসপাতালে নিয়ে যাওয়া হলো অজ্ঞান অবস্থায়। যখন ওর জ্ঞান ফিরল তখন দেখে যে রয়েছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, নানা রকম ছুঁচ ফোটানো রয়েছে শরীরে। ও বললে এগুলো সব খুলে নাও, এগুলো খুলে নাও। তো অনুরোধে সব খুলে নেওয়া হয়েছে। ও বললে সকলে তোমরা হরে কৃষ্ণ কীর্তন করো। আর সেই হরে কৃষ্ণ কীর্তনের মাঝে সে শরীর ছেড়ে চলে গেল। একটা 22 বছরের ছোট্ট মেয়ে, এইভাবে সে তার জন্ম সার্থক করল। এরকম বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি ইস্কনে। বাংলাতে একটা কথা আছে, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। সাধন ভজনের আসল ফলটা কি? কিভাবে মরতে হবে সেটা জানতে হবে, কীরকমভাবে মরতে হবে, মৃত্যুকে কিভাবে বরণ করতে হবে। অন্তে নারায়ণ স্মৃতি, ভগবানকে এইভাবে স্মরণ করে আমাদের জীবন ত্যাগ করতে হবে। तो 4 प्रहर युद्ध भयो, ले गयो मझधारे, नाक कान डुबन लागे, कृष्ण को पुकारे। तखन की करलेन, द्वारका से चले गोपाल, गरुड़ के बिछारे, चक्र से ग्राह को मारी, गजराज को उद्धारे। তাহলে আমরাও যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করি, ভগবান আসবেন। আর এই যে গজরাজ রূপী যে মৃত্যু, তার গলায় কেটে আমাদের উদ্ধার করবেন। হরে কৃষ্ণ। এই কথাগুলো বারবার আমাদের মনে রাখতে হবে, আমাদের পরস্পরকে মনে করিয়ে দিতে হবে। আর ইস্কনে থাকার এটা একটা পরম সৌভাগ্য, ইস্কনে ভক্তর সঙ্গে থাকার ফলে, যে ওই সময়টায় ভক্তরা সব এসে আমাকে সাহায্য করবে। মৃত্যুর সময় আমরা দেখতে পাই, যখন কোনো ভক্ত মৃত্যুমুখী হয় তখন কি হয়? সকলে এসে হরিনাম করে, তুলসীর গঙ্গা জল দেয়, ভগবান শিল প্রভুপাদের টেপ শোনায়, কীর্তন করে। এখন এইভাবে ভক্তরা আমাদের সৌভাগ্যের সূচনা করে।